স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশন যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন হলো মূলত একটি বড় স্পেসক্রাফট। এটি পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে এবং এটি এমন একটি জায়গা যেখানে মহাকাশচারীরা বসবাস করতে পারে। নানা ধরনের স্পেস এজেন্সি যেমন নাসা, স্পেস এক্স সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান মূলত বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ট্রেনিং, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির জন্য এটি তৈরি করে। এটি কোনো নির্দিষ্ট দেশের নিজস্ব সম্পত্তি নয়, বরং সকল দেশের মিলিত প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশন গড়ে ওঠে। প্রাথমিকভাবে স্পেস স্টেশন মহাকাশে নানান পরীক্ষার জন্য তৈরি করা হয়। এটি সামরিক বিভিন্ন ধরনের গবেষণার কাজে ব্যবহার করা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, বর্তমানে মহাকাশে কয়টি স্পেস স্টেশন রয়েছে? বর্তমানে কার্যকরী কেবলমাত্র একটি স্পেস স্টেশন রয়েছে, যার নাম ISS, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। বর্তমান সময়ে প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞানের দুনিয়াতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটি অন্যতম আধুনিক প্রযুক্তির নিদর্শন। এবং আজকের ভিডিওতে মূলত আমরা ISS সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো। বর্তমানে ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর নিচের অরবিটে অবস্থান করছে, যেটি কিনা ভূপৃষ্ঠ থেকে প্রায় 250 মাইল উপরে। মানবদেহে স্পেস যাত্রায় সফল কি হয় এটি সম্পর্কে আলোচনা করাই আমাদের ভিডিওর অন্যতম লক্ষ্য। থেকে প্রশ্ন করে থাকেন স্পেস স্টেশন ঠিক কত পুরনো বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির ইতিহাসটা আসলে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রথম সূচনা লাভ করেছিল 1998 সালে রাশিয়ার বৈজ্ঞানিকদের দ্বারা। এর 2 বছর পরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 2000 সালের নভেম্বরের 2 তারিখে এখানে প্রথম ক্রু করে। এর আরও 10 বছর পর 2011 সালের নাসা এটির নির্মাণ সম্পূর্ণ করে এবং সেই আন্তর্জাতিক স্পেস স্টেশনটি মহাকাশচারীদের কাছে পরিচিতি লাভ করে। এবার একটু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের গঠন এবং পরিবেশ সম্পর্কে জেনে নেওয়া যায়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বেশ বড় এবং এটি একটি 5 রুমের হিসেবে মনে করা যেতে পারে। একটি বাথরুম রয়েছে এবং একটি জিমন্যাসিয়াম রয়েছে এবং একই সঙ্গে 6 জন মানুষ এখানে থাকতে পারবে। এটির ওজন প্রায় 1 মিলিয়ন পাউন্ডের ওপরে এবং এটির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ইউরোপ সহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক ব্যক্তিবর্গ তাদের রিসার্চ পরিচালনা করে, যার জন্য রয়েছে একটি রিসার্চ ল্যাব। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অনেকগুলি ভাগে বিভক্ত, যার মধ্যে প্রত্যেকটি ভাগকে বলা হয়ে থাকে মডিউল। আন্তর্জাতিক স্পেস স্টেশন স্থাপনের আগে নানা সময় নানা দেশ নিজের জন্য প্রাথমিকভাবে কিছু স্পেস স্টেশন তৈরি করতে শুরু করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল মির, যেটি কিনা সোভিয়েত ইউনিয়ন তৈরিকৃত প্রথম মডিউলার স্পেস স্টেশন ছিল। চলুন এখন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে কিছু মজা। স্পেস স্টেশনে মহাকাশচারীরা নিজেদেরকে ওজনহীন অনুভব করে কেন? স্পেস স্টেশনে মহাকাশচারীরা শরীরে কোনো ধরনের ওজন অনুভব করে না। এর পেছনে একটি নির্দিষ্ট কারণ রয়েছে। মহাকাশে সাধারণভাবে বলতে গেলে কোনো ধরনের মাধ্যাকর্ষণ থাকে না। মাধ্যাকর্ষণ মহাকাশে না থাকায় মাইক্রোগ্র্যাভিটির কারণে মহাকাশচারীরা নিজেদেরকে মূলত ওজনহীন অনুভব করে। অনেকে মাইক্রোগ্র্যাভিটিকে জিরো গ্র্যাভিটি বলে মনে করেন, যা কিনা সঠিক নয়। সাধারণভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 থেকে 250 মাইল উপরে অবস্থান করে। এত উচ্চতায় থাকাতে পৃথিবীর মাধ্যাকর্ষণের শুধু 90% সময় কাজ করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো মানুষের ওজন যদি 100 পাউন্ড হয় এবং পৃথিবীতে, তখন এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে তার ওজন মাত্র 90 পাউন্ড হবে। এই কারণে সে নিজেকে হালকা অনুভব করবে। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনকে পৃথিবী থেকে দেখা যায়? এর উত্তর হলো হ্যাঁ, দেখা যায়। মহাকাশ স্টেশন পৃথিবীর কোন জায়গা থেকে এবং কি অবস্থান থেকে দেখা যাবে সেটি মূলত পরিচালনা করে স্পট দ্য স্টেশন নামের একটি সার্ভিস, যেটি কিনা নাসা কর্তৃক চালু করা হয়েছিল। এটির মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনটি এখন পৃথিবীর ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং কোন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। এই স্পেস স্টেশনটি রাতের আকাশে খুবই উজ্জ্বল তারার মতো মনে হয়। এটি তারাদের মতো জ্বলে নেবে না, বরং একটি স্থির আলো রূপে অবস্থান করে। রাতের আকাশের চাঁদের পর এটি সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক বলে মনে হয়। সুতরাং আপনি যদি এমন কোনো অবজেক্ট আকাশে লক্ষ্য করেন, তাহলে নিঃসন্দেহে বলা চলে এটি একটি স্পেস স্টেশন। ISSB ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীকে দেখতে অসাধারণ লাগে। সবচেয়ে সুন্দর লাগে যখন পৃথিবীর সারফেসের ওপর অরোরা লাইট লক্ষ্য করা যায়। এই অরোরা মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সৌরঝড় থেকে আসা নানা ধরনের কণার আদান প্রদানের ফলে রাসায়নিকভাবে সৃষ্টি হয়। এছাড়াও আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর নানা দেশ যেমন অস্ট্রেলিয়া, আফ্রিকা ইত্যাদিতে বিভিন্ন ধরনের আলোকমালা চোখে পড়ে। প্রশ্ন হলো, স্পেস স্টেশনের আসলে গুরুত্ব কতখানি? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের গুরুত্ব এক কথায় বলতে গেলে অপরিসীম। প্রায় শূন্য মাধ্যাকর্ষণের করা নানা ধরনের পরীক্ষা মহাকাশ স্টেশন ছাড়া করা সম্ভব না। এর ফলে নাসা সহ নানা ধরনের প্রতিষ্ঠান আজ মহাকাশ বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, যা ভবিষ্যতে আরো বেশি গবেষণার জন্য একটি ভিত্তি সোপান। অর্থাৎ এর মাধ্যমে চাইলে অদূর ভবিষ্যতে আমাদের মহাকাশ বিজ্ঞানকে আরো সামনের দিকে অগ্রসর করা সম্ভব। বর্তমানে আমরা সায়েন্স ফিকশনের ছবিতে মহাকাশ সম্পর্কিত যে ধরনের ডকুমেন্টারিগুলো দেখে থাকি,
একসময় সেগুলো কিন্তু বাস্তবে পরিণত হবে, তবে তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে রিসার্চ এবং যেটি কেবলমাত্র মহাকাশ যান বা স্পেস স্টেশন থেকে করা সম্ভব, এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। অনেকেই প্রশ্ন করে থাকেন মহাকাশ স্টেশনে যারা বসবাস করেন তাদের আসলে জীবনটা কেমন। স্বভাবতই বোঝা যাচ্ছে তাদের জীবন প্রণালী আমাদের থেকে অনেকাংশে কঠিন। মহাকাশ স্টেশনে প্রত্যেকটি কাজ করতে গেলে তাদেরকে অনেক কষ্ট করতে হয়, এমনকি দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ করতে গেলেও কিন্তু তাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আমরা ল্যাবরেটরির কাজের কথা বাদই দিলাম, তারা যদি বেঁচে থাকার জন্য খাবারও খেতে যায় তবুও তাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। খাবারের কথায় ভালো একটি কথা মনে পড়লো, অনেকেই প্রশ্ন করে থাকেন মহাকাশ স্টেশনে যারা আসলে থাকে তাদের কি খাওয়ানো হয়। কারণ যেহেতু আমরা জানি মহাকাশে খাবার ফলানোর বা খাবার প্রস্তুত করার প্রণালীটা খুবই কঠিন। তাদের সাথে মূলত বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে দেওয়া হয়, যেগুলো পরবর্তীতে তারা মহাকাশে গিয়ে খেতে পারে। ড্রাই ফ্রুটগুলোর মধ্যে অন্যতম হলো ড্রাই ফিশ, ড্রাই মিট, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের রাশিয়ান ডিশেস ইত্যাদি মূলত তাদেরকে সাথে করে দেওয়া হয়। এবং মহাকাশ স্টেশনে পানি মূলত খুবই সীমিত, যার ফলে অনেক সময় পানির সংকটে ভুগতে হয়। সাধারণত একটি বিশেষ স্পেস ক্রাফটে করে এগুলো নিয়ে যাওয়া হয় এবং একসাথে অলমোস্ট 6 মাসের মতো খাবার সেখানে মজুদ থাকে। খাবারগুলো মূলত প্লাস্টিকের একটি বিশেষ ব্যাগে করে সিল করে দেওয়া হয় যেন সেগুলো নষ্ট না হয়। এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস, প্রোটিন এবং ভিটামিন থাকে, যাতে করে নভোচারীরা কর্মঠ থাকার শক্তিটা খুঁজে পায়। আমরা যেরকম পৃথিবীর মাটিতে অতি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, মহাকাশে কিন্তু তা মোটেও সম্ভব নয়। সুতরাং বুঝতে পারছেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি কতটা শান্তিতে বেঁচে রয়েছেন। মহাকাশে থাকাকালীন প্রত্যেকজন নভোচারীকেই সর্বদা জিরো গ্র্যাভিটি ট্যাকেল করে বেঁচে থাকতে হয়, যা কিনা এক প্রকার দুরূহ একটি ব্যাপার, এবং সেখান থেকে ফিরে আসাটাও বেশ দুরূহ একটি ব্যাপার। মূলত প্যারাশুট ল্যান্ডিং এর মাধ্যমে সেখান থেকে পৃথিবীতে ফিরে আসতে হয়, এমনকি অনেক সময় প্রাণহানিরও ঘটনা কিন্তু ঘটেছে। রিসেন্টলি অর্থাৎ 2021 সালে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে নিকোলাস অ্যালান নামের একজন নভোচারী ল্যান্ড করার সময় বেশ গুরুতরভাবে আহত হন এবং এক পর্যায়ে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। সম্প্রতি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি ফাটল দেখা দিয়েছে, যার ফলে আতঙ্কে পড়ে গিয়েছে নভোচারীরা। বিপদের মুখে পড়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, বেশ কয়েকটি বড় ফাটল দেখা দিয়েছে সেখানে। space.com এর একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে বেশ কিছুদিন আগে। রাশিয়ার হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের প্রকৌশলী ভ্লাদিমির সলভইভ জানান এটি নাকি আরো বিপজ্জনক একটি পর্যায়ে যেতে পারে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের রাশিয়ার অংশ দেখা গেছে এই ফাটল, যার ফলে মূলত রাশিয়ার নভোচারীরা সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছে। তড়িঘড়ি করে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে পরবর্তীতে ফাটলগুলো আরো বড় হতে পারে, ছড়িয়ে পড়তে পারে মহাকাশ স্টেশনের অন্য স্থানগুলিতে, এমনকি সেই সব জায়গায় বিভিন্ন অংশে ভেঙে পড়তে পারে এই মহাকাশ যান, যা মহাকাশের আবর্জনা হয়ে থাকবে। বিপদ ঘটতে পারে বহু মহাকাশ যান এবং পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য বহু উপগ্রহেরও। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার দাবি ওইসব ফাটল দিয়ে অত্যন্ত মহাজাগতিক রশ্মি এবং মহাজাগতিক বিকিরণ ভিতরে ঢুকে গেলে বিপদ। ভূপৃষ্ঠ থেকে 370 কিলোমিটার ওপরে পৃথিবীর কাছের কক্ষপথে থাকা মহাকাশ স্টেশনে আছেন 11 জন নভোচারী, যার মধ্যে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, রাশিয়া এবং জাপানের বেশ কয়েকটি এজেন্সির কর্মচারীরা অন্যতম। জানা গিয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মোট 11 জন অপেক্ষা করছে। কয়েকদিন আগে মার্কিন মহাকাশ সংস্থা নাসার দাবি করেছিল বর্তমানে বেশি সংখ্যক মহাকাশচারী আছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তাই তাদের স্থান সংকলন হচ্ছে। আমেরিকা, রাশিয়া, জাপান এবং ইউরোপের স্পেস এজেন্সির মহাকাশচারীরা এই যানে রয়েছে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, কেননা আমাদের চ্যানেলটি যেহেতু একদম নতুন, সুতরাং আপনাদের সাপোর্টটা খুবই জরুরি। এবং আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত এমন নিত্য নতুন টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও রিলিজ করি। সুতরাং আপনি যদি একজন টেক লাভার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটন তো রয়েছেই। মহাকাশ সম্পর্কিত এর চেয়ে বেশি আর তেমন কিছু আলোচনা করার থাকে না, বিশেষ করে 10 মিনিটের এই ভিডিওটিতে। তবে আপনি যদি নতুন কিছু অ্যাডিশনাল যুক্ত করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে মহাকাশ সম্পর্কে আরও ভিডিও রিলিজ করার আগ্রহ রয়েছে, সে কারণে চাই আপনাদের অনুপ্রেরণা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো দিন নতুন এক টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।